বন্ধুরা চলে এলাম নবদ্বীপ বলঘাটে। এখান থেকে নৌকায় করে যেতে হবে মায়াপুর হুলোর ঘাটে। তো নৌকায় করে যদি যাওয়া হয় নৌকার টিকিট 5 টাকা, আর লঞ্চে যদি যাওয়া হয় লঞ্চের টিকিট 10 টাকা। তো আমি নৌকায় করেই যাব। নদীর স্রোতের ধারা বহু শতাব্দী ধরে বয়ে চলেছে। সময়ের সাথে সাথে এর আকার পরিবর্তিত হয়, কখনো নীল তো কখনো ঘোলাটে, কখনো আবার সূর্যের কিরণে জল সোনালি আকার ধারণ করে। শুধু অপরিবর্তিত থাকে ভক্তের সমাগম, তাদের ভক্তি আর বিশ্বাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের কাছাকাছি বেড়ে চলে এসেছি। ওই যে মন্দির, মায়াপুরের মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কীভাবে হয় আর কি হয় সেটাই আমি আজকের ভিডিওটিতে তোমাদের শো করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখন শুধু দেখার পালা জগন্নাথ দেবের রথযাত্রা। তার আগে বলি বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমাকে উৎসাহিত করেছে এই ভিডিওটি বানাতে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর ভাই চ্যানেলে যা যা করা লাগে তাই তাই করে দাও। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, এটা হলো মন্দিরের মেন গেট, যার এক সাইডে রয়েছে বাইরের পথ আর এক সাইডে রয়েছে প্রবেশ পথ। তো প্রবেশ পথ দিয়ে যেতে হবে মন্দিরের ভিতরে। মায়াপুরের ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অন্যান্য বছরের মতো এবছর 3টি রথের আয়োজন করা হয়েছে। একটি রয়েছে বলরাম দেবের রথ, আরেকটি রয়েছে সুভদ্রার রথ, শেষে থাকছে জগন্নাথ দেবের রথ। তার সাথে সাথে প্রচুর ভক্ত সমাগম আর জলের সুব্যবস্থাও রয়েছে।
রথযাত্রা উৎসব আমাদের খুবই ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।